রাম, পনিরের ঝোলে এত তরকারি কেন? নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে ওই 8:45 বা 7:30 বাজে, হয়তো বা অতটাও খেয়াল করিনি কারণ ঘুম থেকে উঠেছি অনেকটা সকালেই, যেহেতু সোনার আজকেও পরীক্ষা আছে, আজকে সোনার সংস্কৃত পরীক্ষা। তো ঘুম থেকে উঠেছি, উঠে হচ্ছে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, মানে যেগুলো বাসি কাজ থাকে আর কি। আমার বাসি কাজের মধ্যে ওই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটাই বেশি থাকে। তারপরে গা হাত পা ধুয়ে তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রাতে তো সবজিগুলো সব কেটে কুটেই রেখেছিলাম, রান্না করে নেব, তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে কারণ হচ্ছে বললামই তো পরীক্ষা, আর ওর যেহেতু 11টা থেকে পরীক্ষা আর আমাকে বাড়ির থেকে 10টার মধ্যে বেরোতেই হয়। যেহেতু আমাদের বাড়ির থেকে স্টেশনটা একটু দূরে, মানে আর হচ্ছে মানে কি বলতো, গাড়ি ঘোড়াও পাওয়া যায় না, মানে পাওয়া যায় অ্যাভেলেবেল না, মানে অনেকক্ষণ পর হয়তো বা একটা টোটো পাওয়া যায় এইরকম, মানে তুমি চাইলেই যে রাস্তা দিয়ে যাবে পাবে সেরকমটা না। তো সেই জন্য হেঁটে যেতে হয় স্টেশনে। আর স্কুটি তো আমি এখনও সেইভাবে চালাতে পারি না, মানে চালাতে পারি না বললে ভুল হবে, চালাতে পারি, কিন্তু যে এখানকার রাস্তাঘাটে যে পরিমাণে গাড়ি ঘোড়া না, আমার খুব ভয় লাগে, আর সোনাও আমার পেছনে বসে যেতে চায় না। তো সেই জন্য আমাকে স্টেশনে হচ্ছে হেঁটেই যেতে হবে। তো 1 ঘন্টা আগে বেরোতে হবে, তার মানে বুঝতে পারছো আমাকে হচ্ছে 9টা মানে 9:30টার মধ্যে রান্নাবান্না রেডি করতে হবে, কারণ সোনা আবার একটু খেয়ে যাবে, আমিও একটুখানি খেয়ে যাব। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো কতগুলো কাজ এগিয়ে নিলাম, মানে ভাত বসিয়ে দিয়েছি আর হচ্ছে রান্না করব আলু পটল। কালকে তো রাত্রে দেখলেই আলু পটল কেটে রেখেছিলাম আর হচ্ছে লাউ কেটে রেখেছিলাম। তো সোনাকে কালকে বলেছিলাম যে লাউ দিয়ে ডাল করব নাকি আলু পটলের তরকারি করব, মানে সরি হচ্ছে লাউ ঘন্ট করব বড়ি দিয়ে। তো ও বললো আমি হচ্ছে লাউ ঘন্ট না করলে ডালে দিলে কিন্তু আমি খাবো না লাউ, ও ডালে দিলে খেতে চায় না, কিন্তু এমনি ঘন্ট বানালে, লাউয়ের ঘন্ট বা লাউয়ের তরকারি বানালে ও কিন্তু খেয়ে নেয়, কিন্তু ডালে দিলে কেন খেতে চায় না কে জানে। তো সেই জন্য হচ্ছে লাউ ঘন্ট বানাবো বড়ি দিয়ে। আর শনিবার নিরামিষ জানোই, সেই জন্য তো সবই নিরামিষ রান্নাবান্না হবে। তো ওইদিকে আলুটা ভাজা, মানে পটল ভেজে তুলে তারপরে কিন্তু আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে মশলাটা করে নিচ্ছি, আলু পটলের তরকারি করব নিরামিষ তো, তো সেই জন্য ওই যে আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে আজকে একটু গোটা জিরে দিলাম। আজকে না, কদিন ধরেই না আমি দেখছি গোটা জিরে মানে পেস্ট করে রান্না করলে না দেখছি রান্নার স্বাদটা বেশি ভালো হচ্ছে। আমি তো আগে জিরের গুঁড়োতেই রান্না করতাম, মানে কাঁচা গুঁড়োও আছে আবার ভাজা গুঁড়ো বাড়ির থেকে নিয়ে আসতাম আর কি, রান্নার শেষে দিতাম। কিন্তু এই যে এইসব রান্নায় না, মানে ধরো আলু পটলের তরকারি, তারপর হচ্ছে পনির, মানে নিরামিষ জাতীয় তরকারিতে দেখবে তুমি একটু কাঁচা জিরে আর হচ্ছে একটু আদা বেটে দিলে না সেই তরকারির স্বাদটা খুব ভালো হয়। তো আমি কদিন ধরে দিচ্ছি, দেখছি বেশ ভালো লাগছে খেতে। তো জিরে আর হচ্ছে টমেটো দিয়েছি, ব্যাস এইটুকুই মশলা। কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করব, যে পরিমাণে গরম পড়েছে শুকনো লঙ্কা তো খাওয়াই যাবে না, জানো তো। ওই যে কালকে না পরশু দিন যেন ওই যে রাতের বেলা আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে, তো সেই আলু সিদ্ধর মধ্যে না শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম। পরের দিন আমার কি পেট কামড়াচ্ছিল আর পেটে ব্যথা করছিল, আসলে গরমটা পড়েছে না অতিরিক্ত পরিমাণে, শুকনো লঙ্কা তো এমনিতেই খারাপ খাওয়া, তার মধ্যে এত গরমে খেয়েছি, পরের দিন ওই জন্য শরীর খারাপ করেছিল। তো ওই জন্য আমি আর আজকে শুকনো লঙ্কা দিলাম না। দেখবে এই নিরামিষ তরকারি একটু কষা কষা তরকারিতে শুকনো লঙ্কা দিলে ভালো লাগে, কিন্তু যাই হোক। এদিকে দেখো মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে আমার, আর এদিকে ভাতও হয়ে গেছে, দুই দিকে বসিয়েছি না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখবে রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না, রান্নার ওই গোছাতেই হচ্ছে টাইম লাগে। তো ভাতটা হয়ে গেছে দেখে ভাতটা নামিয়ে নিয়ে আমি আবার হচ্ছে গিয়ে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম, যে লাউটা এদিকে বসিয়ে দেবো। তো ওইদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, আর হচ্ছে আলু পটল তো আগে থেকে ভেজে রেখেছিলাম। আর পটলের তরকারিতে পটলটা একটু বেশ সুন্দর করে ভাজলে আমার ভালো লাগে, না হলে দেখবে পটল না ভেজে দিলে না পটলটা কেমন যেন একটু মানে জল জল লাগে, ভালো লাগে না খেতে, মানে পটলের তরকারিতে। তো মশলার মধ্যে এই যে আলু পটলটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়েছি। আর আজকে না আলু পটলের তরকারিটা এত ভালো হয়েছে খেতে, আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত টেস্টি কি করে হলো। মানে সোনা খাওয়ার সময় কোনো কিছুই বলেনি, জানোই তো নিরামিষ খেতে একদম পছন্দ করে না, কিন্তু আজকে যখন খেতে দিয়েছি তখন মানে মুখে কোনো কিছুই বলেনি যে পাঁপড় ভেজে দাও বা এটা ভাল লাগছে না বা কিছু, বেশ সুন্দর মুখ করে খেয়ে নিয়েছে, মানে ওর ভালো লেগেছে তরকারিটা আর কি।
তো যাই হোক তরকারিতে জল দিয়ে দিলাম, আর একটু গরম জল দিলে ভালো হতো, কিন্তু এখন একদম গরম জল করার সময় নেই, সেই জন্য নর্মাল জলই দিয়ে দিলাম। আর কড়াইটা না চেঞ্জ করে, মানে কড়াই না সরি গ্যাসটা চেঞ্জ করে নিলাম, ওভেনটা আর কি। ওটা যেহেতু আগুনটা বেশি জ্বলে, বড় ওভেন, সেই জন্য ঝোলটা ফুটতে দেরি লাগবে, তো ওইটার মধ্যে দিয়ে দিলাম। আর লাউয়ের তরকারির জন্য এই গ্যাসে আর কি বসিয়ে দিলাম। আর এই বড়িগুলো একটু ভেজে নিলাম। আর এই বড়িগুলো না আমাদের বাড়ির থেকে আনা, এর আগে ওই যে বাবা মা এসেছিল যখন, তখন এই বড়ি নিয়ে এসেছিল, তো সেগুলো খাওয়াই হয় না। কি করে খাওয়া হবে বলো, নিরামিষ তরকারি না হলে এইসব লাউ ফাউ ছাড়া কি আর বড়ি খাওয়া হয়? তো নিরামিষ তরকারি তো সেরকমভাবে আমাদের খাওয়া হয় না। নিরামিষ তরকারি বলতে আমি বলতে চাইছি যে সব সবজি দিয়ে তরকারি, মানে পাঁচমিশালি সবজি, তারপরে শুক্তো ঘন্ট এইসব আর কি। তো সেই জন্য বড়িটা খাওয়াও হচ্ছে না। তো বড়িটা আবার একটু ধুয়ে নিলাম আমি, যেহেতু খোলা ছিল বড়িটা, মানে আমাদের ওখানে না বাবা কিনে এনেছে এই বড়িটা, বাড়িতে যেহেতু বানায়নি, কেনা বড়ি, সেই জন্য আমি একটু ধুয়ে নিলাম। আর আমার মাকেও দেখেছি যে কেনা বড়ি রান্না করার সময় না একটু ধুয়ে তারপরে ভাজে, তো ভেজে বড়িটা ভেজে আমি কিন্তু এই যে এখন লাউটা বসিয়ে দিয়েছি। আর আজকে না লাউয়ের মধ্যে আমি হচ্ছে সর্ষে ফোড়ন দিয়েছি মায়ের মতো করে। মা আমার মানে নিরামিষ যদি লাউ করে তাহলে এরকম সর্ষে ফোড়ন দেয়। আর আমার মা কিন্তু না লাউয়ের মধ্যে, মানে ধরো শুধু যদি মাছ ছাড়া লাউ করে, আমার মা মানে আমাদের গ্রামে ওটাকে বলে লাউ বটি, তো সেটার মধ্যে না দেয় না, হলুদ দেয় না, সাদা সাদা করে করে, বেশ ভালো লাগে খেতে জানো তো। কিন্তু এখন মনে হচ্ছে ভালো লাগে, কিন্তু বিয়ের আগে বা যখন বয়সটা অল্প ছিল তখন কিন্তু খেতাম না, ভালো লাগতো না, কিন্তু সেই জিনিসটা এখন ফিল করি যে এখন খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি লাউয়ের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর একটু টমেটো দিয়ে দিলাম লাউয়ের মধ্যে, টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে। তো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন কিন্তু ঢেকে দেবো। আর দেখো এক কড়াই লাউ ছিল, বলো কতটুকু হয়ে গেছে। আর আজকে লাউটা এত সুন্দর, এত কচি, কি বলবো, ভীষণই কচি। যখন লাউটা কিনেছিলাম তখনই লাউয়ের দোকানের লোকটা বলেছিল যে এই পায়েস খাওয়ার লাউ, কারণ পায়েস খেতে নাকি কচি লাউ লাগে। অবশ্য আমি কোনোদিন লাউয়ের পায়েস মানে খাইনি সেরকম, মানে সেরকম বলতে কোনোদিনই খাইনি, তো সেই জন্য আমি আর বলতে পারবো না লাউয়ের পায়েস কেমন লাউ দিয়ে বানানো হয়। তো যাই হোক, এখানে কিন্তু আমি হচ্ছে লাউটা হয়ে গেছে সেদ্ধ, তার মধ্যে এই যে এখন একটুখানি বড়ি দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে কোনো মশলাই কিন্তু আর দেবো না, ব্যাস হয়ে গেছে লাউ, আর কিছুই লাগবে না। লাউ রান্না করা সবচেয়ে সোজা, আর লাউ খেতেও কিন্তু দেখবে খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু তরকারিটাও হয়ে গেছে আমার, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, পটলের তো অসুবিধা নেই। আর বললাম না আজকে আলু পটলের তরকারিটা এত ভালো হয়েছে কি বলবো। যাই হোক, এখন সোনা আর আমি একটুখানি তাড়াতাড়ি করে খেয়ে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়বো। This is the normal. এটা হচ্ছে একটা নর্মাল হাড়। দেখা আছে হ্যাঁ, ঠিক আছে। এর মধ্যে যখন একটা মেয়ে ঢোকে, ঢোকার পর বেরোলে হাতটার অবস্থা ঠিক এরকম। দেখো কিরকম বদমাস ছেলে, কতবার করে বললাম ভাত খা ভাত খা, ও কিছুতেই ভাত খেলো না জানো তো। এই রকম রোজ করে, আমি কত কষ্ট করে তাড়াহুড়ো করে রান্না করি আর ও খেয়ে যেতে চায় না। রোজ তাও জোর করে খাওয়াই, আজকে আর জোর করে খাওয়াইনি, বলে আমি একটা কেক কিনে দেবে, কেক খাবো, আমি খেয়ে গেলে আমার কষ্ট হয়, আমি পরীক্ষা দিতে আমার ঘুম পায়, তো সেই জন্য আমিও আর জোর করিনি, আর আমিও খাইনি। আসলে ওর বাবা ফোন করেছিল, বললো যে আমি চলে আসবো, তুমি হচ্ছে বাড়ি চলে আসো আজকে ওকে দিয়ে। কি হলো খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া হয়নি, মানে রান্না বান্না হয়েছে। রান্না বান্না হয়েছে, এই যে হচ্ছে নিম পাতা, এটাকে এই হয়ে গেছে, গুঁড়ো করতে হবে। সেই মতো আমি সোনাকে দিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি, এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর সকালে তো রান্না করেছিলাম হচ্ছে গিয়ে ওই আলু পটলের তরকারি, আর হচ্ছে লাউ বড়ি দিয়ে করেছিলাম। আর হচ্ছে বাড়ি এসে আবার হচ্ছে একটু বেগুন ভাজলাম, মানে যেহেতু নিম পাতাটা ভাজা করেছি সেই জন্য বেগুন আর কি দিয়ে খাবে, মানে নিম বেগুন আর কি খাবে আজকে, যেহেতু শনিবারে মঙ্গলবারে নাকি নিম বেগুন খাওয়া ভালো, মানে তেতো খাওয়া ভালো, তো সেই জন্য। আর বেগুনটা যেহেতু ঘরে ছিল না, আমি আসার সময় নিয়ে এসেছি সোনাকে দিয়ে, মানে সোনাকে স্কুলে দিয়ে আসার সময় নিয়ে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দুপুরবেলা খেয়ে দিয়ে না আর কোনো ভিডিও শ্যুট করিনি, দুপুরবেলা অনেকই কাজ করেছি টুকটাক। আসলে ওই যে মানে আমার হচ্ছে কিছু একটা ওই বলেছিলাম না তোমাদের যে গয়না বানাবো আমি, হোমমেড গয়না, মানে যেটাকে বলে ফেব্রিকের গয়না, তো সেইগুলোই কাজ করছিলাম। তো খিদে পেয়ে গেছে, তো কী খাবো, তো রান্নাঘরে গেলাম চা করতে, দেখি কি চিনি নেই, চিনি আনা হয়নি, আর সোনাও যেতে চাইলো না দোকানে চিনি আনতে, তো সেই জন্য হচ্ছে আর চা করলাম না। তো মুড়ি চানাচুরটা নিয়েছিলাম যে চা দিয়ে খাবো, আর আজকে যেহেতু ওই যে বললাম শনিবার, সেই জন্য পেঁয়াজ টিয়াজ নেইনি, তো তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়িটা খেতে চেয়েছিলাম চায়ের সাথে।
তারপর হচ্ছে চাটা তো আর করতে পারলাম না চিনির জন্য, সেই জন্য হচ্ছে আবার একটু তরকারি নিলাম আলু পটলে, সেই দিয়ে খাচ্ছি। ও মা চলে এসছে আবার আরেকজন খেতে, বলছে মা আমাকে একটু দাও, কি লোভ লাগছে দেখে। তারপর ওকেও আবার একটু দিলাম, আর ওর বাবাও আবার বলছে আমাকেও একটু দাও, তোমার খাওয়া দেখে আমারও লোভ লাগছে। আসলে আমার খাওয়া দেখলেই ওরা এরম করে জানো তো, যতই ওদের পেট ভরা থাকুক। এটা হচ্ছে পরের দিন মানে রবিবার, এখন হয়তো বা 11টা বা 11:30 বাজে। তো সকালবেলা কলের মিস্ত্রি এসেছিলো বাড়িতে, তো কলের মিস্ত্রি যাওয়ার পর আমি ঘর বাড়ি সব পরিষ্কার করেছি, মানে কলগুলো ওয়াশ করতে এসেছিলো। বুঝতেই পারছো কল ওয়াশ করলে রান্নাঘরের কতটা নোংরা হয়। তারপরে কিন্তু স্নান করতে যাব, তার মধ্যে বরের সাথে বেঁধে গেল তুমুল ঝগড়া। আমি আজকে কিছুই বলিনি, আসলে কি বলতো, ভাই যেহেতু বাড়িতে গেছে, এবার আমিও কতদিন বাড়িতে যাই না, সেই যে ডিসেম্বরে গেছিলাম, এবার মনটা খুব খারাপ লাগছিল সকাল থেকে। এবার এর আগে বাবাও ফোন করছে, মাও ফোন করছে আসবি নাকি, তো এই কথায় বরের সাথে আলোচনা করছিলাম। এবার আমার বর শুরু করেছে যে হ্যাঁ তুমি বোঝো না, তুমি এত বারে বারে বাপের বাড়ি কেন যেতে চাও, ছেলের পড়াশোনা নষ্ট হবে, ওই আমি কিন্তু বলিনি যে আমি বাড়ি যাব, মানে এই এক কথায় দু কথায় তো হয়ে গেল তুমুল ঝগড়া। তো আমি খানিকক্ষণ শুয়েছিলাম, আমার একদম মন খারাপ লাগছিল। আসলে কি বলতো, ছেলেরা কোনোদিনও বুঝবে না মেয়েদের কষ্ট, ওরা তো মা বাবার কাছেই থাকে। যদিও আমার শ্বশুর শাশুড়ি আমাদের কাছে থাকে না, তারপরেও তো কাছেই থাকে, ইচ্ছে করলেই যেতে পারে, কিন্তু আমি তো আর পারি না। এতটা দূরে বিয়ে হয়েছে যে 1 ঘন্টার জন্য যাব আবার গিয়ে চলে আসব, তো এই জিনিসগুলো ওরা বোঝে না। তো সেই জন্যই মন খারাপ করে অনেকক্ষণ শুয়েছিলাম। ছেলে বলছে মা ওঠো, রান্না করো, এই করো ওই করো। তো তারপরে অনেকক্ষণ শুয়ে থেকে চিন্তা ভাবনা করলাম যে না, শুয়ে থেকে কি হবে, ওর সাথে ঝগড়া করেই বা কি হবে, সেই আমাকেই ঘুরে ফিরে তো সব সংসারের ঘানি টানতেই হবে, তো তার থেকে তাড়াতাড়ি করি কাজগুলো। তো সেই জন্য উঠে স্নান করে জামা কাপড় কেচে দিয়েছি, কিছুটা সোনার স্কুল ড্রেস ছিল, টুকটাক জামা কাপড় ছিল, কেচে ধুয়ে পুজো দিলাম, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। আজকে খেতে খেতে প্রায় সেই 4টের কাছাকাছি বেজে গেছে জানো তো। তো রান্নাঘরে এসে এই যে ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ভাবছি এই কয়দিন নিরামিষ খাবো, মানে আজকে যেহেতু রামনবমী সেই জন্য নিরামিষ করলাম। তো বলেছিল মাংস খাওয়ার কথা, আমি বললাম না, আজকে যেহেতু রামনবমী আজকে নিরামিষই খা। তো সেই জন্য নিরামিষ রান্না হয়েছে, পনির হয়েছে, আলু সজনে ডাঁটা দিয়ে, দেখতেই পাচ্ছ একদম পাতলা করে করেছি, যেহেতু ডাল করিনি, একটাই তরকারি, ভাজা আছে, ভেন্ডি আলু ভাজা করেছি। তারপরও তো এই যে সোনার আর আমার এখন ভাত বেরিয়ে নিচ্ছে, আরেকজন তো ঝগড়া করে ঘুমাচ্ছে, ঘুম দিচ্ছে, তার কি, তার তো কোনো ব্যাপার না, সে শুধু টাকাই রোজগার করে এনে দেয়, ব্যাস, তারপরে তার দায়িত্ব সব শেষ। তো যাই হোক, এখন আমি আর সোনা খেয়ে নেবো। আমি ডাকিও নি, আজকে রাগ হয়েছে আমার খুব, তো সেই জন্য ডাকিনি, আর ডেকেও লাভ নেই জানি, কারণ ঘুমালে তো আর সে ওঠে না, জানোই তোমরা। এখন এই যে আমি আর সোনা খেয়ে নিচ্ছি। ওরা সকালে যদিও হচ্ছে পাউরুটি, তারপর হচ্ছে বাটার এইসব খেয়েছে, আর আমি কিন্তু সকাল থেকে একদম কিছু খাইনি রাগের চোটে। তো এখন খাচ্ছি, এত খিদে পেয়ে গেছিলো আর এত ভালো লাগছে খেতে, গরম গরম সব কিছু। তো যাই হোক, চলো আর ভিডিওটাও বড় করব না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, এই যে আমাদের ঝগড়াটা কিন্তু এরকম চলতেই থাকে, মানে আমার বর ঝগড়া করে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে ভুলেই গেছে যে আমার সাথে ঝগড়া হয়েছে, এরকমই। তো সেই নিয়ে তোমরা কিন্তু টেনশন করো না, অনেকেই টেনশন করবে জানি ঝগড়ার জন্য।